চাউলের আটার রুটি বানাবো। আটা সিদ্ধ করে নিয়েছি, আসলে দেখানো হয়নি। এখন আটা ছাইনে নিচ্ছি, সামান্য একটু হাত ভিজায় আটাগুলো ছানা হচ্ছে। ছাইনে ছোট ছোট করে লেচি কাটি নেব। লেচি কাটা হয়ে গেলে রুটি বানাবো। একটা করে আগে দেখাবো, সবগুলো করা তো সম্ভব না। আসলে রুটি সচরাচর সবাই বানাতে পারে, যারা নতুন তাদের জন্য আমি একটু দেখাচ্ছি আমরা কেমন করে করি, এটাই আর কি। কম বেশি সবাই পারে। অনেকেই বলবে রুটি তো সবাই বানাতে পারি, এটা আর দেখানোর কি আছে। রুটি বানানো হয়ে গেল। একটা রুটি আমি ভেজে দেখাবো। আগেই বানানো হয়েছে রুটি, আমি পরে দেখালাম। আগে অনেকগুলো বানাইছি। একটা রুটি আমি ভেজে দেখাচ্ছি। সবগুলো রুটি ইনশাআল্লাহ ফুলবে। আটাটা একটু ছেনে নিতে হয়, ডোটা ছেনে নিলে ভালো করে ছানিয়ে নিলেই রুটি সবগুলো ইনশাআল্লাহ ফুলবে। আমার রুটিও ইনশাআল্লাহ ফুলবে। রুটি ভাজা হয়ে গেলে পিঠ হয়ে গেছে, উল্টায় দিলাম। দেখেন আলহামদুলিল্লাহ সুন্দর ফুলেছে। এইভাবে সবগুলো রুটি ভেজে নেব। এখন সবগুলো তো দেখানো সম্ভব না, অনেক সময়ের ব্যাপার। এত সময় তো আসলে ভিডিও দিলে সবাই বিরক্ত হবে, ওই জন্যে শর্টকাটে দেখানো। এতগুলা রুটি ভাজা হয়ে গেছে, সবগুলো রুটি ইনশাআল্লাহ ফুলেছে। আর সব রুটি একদম নরম সফট, কোনো রুটি শক্ত হয়নি। এখন গরুর মাংস দিয়ে, কোরবানির মাংস দিয়ে রাতে আমাদের রাতের ডিনার। আল্লাহ হাফেজ।